ঠিক 10 বছর আগে পর্যন্ত সবকিছু প্রায় ঠিকঠাকই চলছিল মীরার জীবনে। প্রেম, ভালোবাসা, উচ্ছ্বাস, উদ্দীপনায় ভরা একটি সাধারণ জীবন। জেনে বুঝে একটি অস্তমিত পার্টির হোল টাইমারের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল। পড়াশোনা শেষ না করার খেসারত অবশ্য দিতে হচ্ছিল কঠোর পরিশ্রম করে। প্লাস্টিক, কাগজ ব্যাগ। আর কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবি আড়ালে আড়ালে রবি আর কতকাল আড়ালে আড়ালে শপিং মলে সামান্য একটি চাকরি আর বরের 6,000 টাকার মাসিক ভাতা মিলিয়ে কোনো ক্রমে চলে যাচ্ছিল। কিন্তু সমস্যা গুরুতর হলো 2011 সালে, যখন রাজনৈতিক কর্মী স্বামী পুলিশের লাঠিচার্জে সারা জীবনের মতো পঙ্গু হয়ে ঘরে বসে পড়লেন। হ্যাঁ, কিছু টাকা পার্টি থেকে এখনো আসে বইকি, কিন্তু তাতে ওষুধের খরচা কুলিয়ে ওঠে না। তার ওপর ক্রমাগত লকডাউনের ফলস্বরূপ মীরা তার শপিং মলের চাকরিটিও হারিয়েছে। তাই নিতান্তই নিরুপায় মীরা এখন অন্য কাজ করে। পাড়ারই সেনবাড়িতে গৃহপরিচারিকার কাজ। আরে তুমি চা বানিয়ে ফেলেছো? তোর বানানো চা সৌমের পছন্দ হয় না বলছিল।
যা জেঠু আর সোহমকে চাটা দিয়ে আয়। জেঠু চা এনেছি। ৭,৭৫৫ টাকা, এক সপ্তাহে ৭,৭৫৫ টাকা বিক্রি। মা গো, লকডাউনটা তুলে নাও, আর না হলে আমাকেই তুলে নাও। এ কি দিন দেখালে মা, কি দিন দেখালে। চা এনেছি। ও চা, দাও 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 চা দাও। যা অবস্থা, এরপরে তো দুধ চিনি ছাড়াই চা খেতে হবে। ছ্যা ছ্যা ছ্যা। চলুন আজকে আমরা দেখব গোমুখ আসন। ডান পাটিকে আস্তে আস্তে বাঁ পায়ের নিচ দিয়ে নিয়ে যাব। বাঁ পাটি চা এনেছি। আস্তে আস্তে ডান পায়ের ওপরে রাখবো। তুই বড় বৌদিকে বলেছিস আমি ভালো চা বানাতে পারি না? আস্তে আস্তে মাথার পেছন ধার দিয়ে নিয়ে যাব। বাঁ হাতটিকে তো বয়স তো কম হলো না ভাই, নিচ দিয়ে একটা বিয়ে করে নিলেই পারিস। কাছে নিয়ে তোর বউ যাব। এসে খাওয়াবে তোকে ভালো চা। এইভাবে দুটো হাতকে আমরা কিছু সেকেন্ড হোল্ড করব। তারপর সত্য এইভাবে। বৌদির চা খাওয়ার যোগ্য। কি ব্যাপার বলতো? কিছুদিন ধরেই দেখছি তুই আমার সাথে খুব বাজে ব্যবহার করছিস। কি হয়েছে সেটা খোলাখুলি বললেই তো হয়, এত নাটক কিসের? তোর প্রমিসে কি হলো? কোন প্রমিস? সে তো অনেক প্রমিসই করা হয়েছিল। সেই তুই প্রমিস করিস আর ভুলে যাস, সে একই আছিস না? কলেজের সময় এরকম ছিলি, মতলববাজ। এখানে ব্যাপারটা একটু খোলসা করা দরকার। হ্যাঁ, মীরা একটু মতলববাজ বটে, কিন্তু নেহাতি দায় পড়ে। একদিকে প্রতিবন্ধী স্বামীর দায়ভার, আর অন্যদিকে উপার্জনহীন জীবন। এই দুয়ের মাঝখানে মীরার কাছে একটা সোজা রাস্তা ছিল, আত্মহত্যা। কিন্তু মীরা জীবনকে ভালোবাসে। আর জীবনের স্রোত অচেনা অজানা হলেও সম্ভাবনাময়।
এই শোন, হ্যাঁ কিরে চিনতে পারছিস? হ্যাঁ মীরা ফিরে গিয়েছিল তার কলেজ জীবনের প্রথম প্রেমিকের কাছে। ভাগ্যক্রমে সে একই রকম ছিল, গোবেচারা, ভার্জিন, ওয়ানাবি গায়ক সোহম। তোমাকে চাই কি করে না, এটা একটু বেশি হয়ে গেল। কপিরাইটিং আর এনজিও করে দিব্যি চলে যাচ্ছিল। পুরনো প্রেমিকার হঠাৎ প্রত্যাবর্তন তাকে করে দিয়েছিল দিশেহারা। সঞ্চয়ের লাখখানেক টাকা হাতে তুলে দেওয়া থেকে বৌদিকে রাজি করিয়ে মাসিক ৬,০০০ টাকার বেতনের বিনিময়ে গৃহপরিচারিকার কাজে নিযুক্ত করা, এসব কিছু হয়েছিল একটিমাত্র চুমুর বিনিময়ে। আরো অনেক কিছুর প্রমিস যে করা হয়েছিল সেটা এখন বোঝাই যাচ্ছে। তো এখানে হবেটা কি করে? কেন এখন এখানে তাড়াতাড়ি? এই মীরা, তুই কি ওখানে গল্প করতে বসে গেলি নাকি? তোর বৌদি না সব বোঝে। এখানে থাকলে লবডঙ্কা হবে। ধর, এত কিছু করেও আর এভাবেই মীরা খুঁজে নিয়েছিল তার সারভাইভালের রাস্তা। হ্যাঁ, অনেকটা কন্ট্রাডিক্টরি, কিন্তু কার্যকরী। মীরার অবশ্য এতে কোনো রিগ্রেট ছিল না, শুধু মাঝে মাঝে কাজের ফাঁকে কিছু একটা ভেবে অন্যমনস্ক হয়ে যেত। আবার ফিরে আসতো নিজের জগতে, সেনবাড়ির কিচেনে।
মীরা অবশ্য জানতো না যে এ বাড়িতে প্রবেশের সময় থেকেই একজোড়া চোখ তার উপর নজর রেখে চলেছে। নমস্কার দর্শকবৃন্দ, আজ রবিবার চড়িয়ে দুপুরে যারা যারা আমাদের চ্যানেলের পর্দায় চোখ রেখেছেন তাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন চিরচারি লাল হলুদ জার্সি পরে খেলছে ইস্ট বেঙ্গল, মোহনবাগান খেলছে সাদা জার্সি পরে তাদের অ্যাওয়ে ম্যাচে। ডান দিক দিয়ে থ্রু বল ধরে দ্রুত উপরে উঠে আসছেন রাজকুমার, বক্সের ভেতরে সেন্টার হতে পারে, সেন্টার গোল হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়, এবং গোল গোল শোধ করে দিলেন। না আছে নেট, না আছে নেটফ্লিক্স, জীবনটাই বলের মতো। হুস শালা। আরে কি কি করতে উঠেছিলে? আর এটা এত দূরে চলে গেল কি করে? দেশলাইটা দে, দেশলাইটা।
তোর রাগ হয় না খুব? এই কাজ তোকে মানায় না। মানায় না মানে? মাস গেলে টাকাটা আসবে কোত্থেকে? আর সর্বহারা দলের নেতাদের বউ কাজের লোক হলে বুঝি বাবুদের খুব সমস্যা হয়? আমি আর কোনো দলের নেতা নই। হ্যাঁ, সেই দলের সাথে সম্পর্ক ওই ঠ্যাং দেওয়া অবধি ছিল। কাল থেকে ছোটু আসবে দুপুরে। রোজ 2 ঘন্টা করে বাইরে যাব ওর সাথে। এখন ক্রাচ নিয়ে মোটামুটি হাঁটতে পারছি। 1 মাস বাইরে প্র্যাকটিস হয়ে গেলে পরের মাসে একটা কাজ হাতে নিতে পারবো। কি কাজ? কোন অফিস? আমাকে অফিসের কাজ আর কে দিচ্ছে? জটেশ্বরের সাথে কথা হয়েছে, বুলবুল ভাজা ডেলিভার করব। খোড়া লোকের সুবিধা বেশি, প্রচুর লাভ। মোটামুটি 1 বছর টাকা জমিয়ে। হোল্ড অন আ সেকেন্ড, এখানেই এটা বলে রাখা ভালো, সুমন যে বুলবুল ভাজার কথা বলছে সেটা হরিদাসের বুলবুল ভাজা নয়। প্রায় 5-6 বছর ধরে এক ধরনের ড্রাগসের চাহিদা কলকাতায় বাড়ছিল। কোড নেম ছিল বুলবুল ভাজা। আবিষ্কারক জটেশ্বর, যে নিজেকে তান্ত্রিক বলেও দাবি করে থাকে, এটাও দাবি করেছিল যে এই ড্রাগস সম্পূর্ণ ভেষজ এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন। বাট ওভারডোজে মৃত্যুর ঘটনা আকছার ঘটতেই থাকে। এই ড্রাগস অ্যাডিকটিভ এবং সস্তা, কিন্তু বুলবুল ভাজা শুদ্ধ যদি ধরা পড়ো তাহলে কিন্তু বিপদ আছে। কারণ নিজেদের মুখ এবং ইজ্জত বাঁচাতে মরিয়া রাজ্য সরকার এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই ফেলেছে। আর যুদ্ধের ফলাফল কি হয় তা কিন্তু আমরা সবাই জানি। মাথা খারাপ হয়ে গেছে তোর? তোর লাগেছিস? শেষে ড্রাগ বেচবি? ছাড়। আর কিছু পেলি না তুই? ছাড়। আর কিছু পেলি না? বেশ করবো, বেচবো। টাকা চাই, টাকা। রাজকে আমার কাছে সেটা নেই বলে পাত্তা পাচ্ছি না। বউ সারাদিন পুরনো প্রেমিকের বাড়িতে প্রেম মারিয়ে ঘরে ফিরছে, আর আমি সালা শুয়ে শুয়ে দেখছি। কি বললি? কি বললাম? কি বললাম? ন্যাকামো মারাস না, মানায় না। এত জায়গা থাকতে তুই তোর কলেজের ফার্স্ট ইয়ারের পুরনো ক্যালানে প্রেমিকের বাড়িতে গর্বের সাথে কাজ করতে চলে গেলি, বল? কি মিষ্টি প্রেমের কাহিনী। আমি তো বোকাচোদা, আমার কপালে তো বোকাচোদা লেখা আছে। ছ্যা, তুই একটা নোংরা জানোয়ার, তোর সাথে আমি থাকতে পারবো না। থাকতে হবে না বাল, বেরিয়ে যা, বেরিয়ে যা। একটা খানকি মাগি আমার জীবনটা শেষ করে দিল।
কফিটা রাখি? এসে থেকে দেখছি কিরকম একটা স্মিতা পাতিল মার্কা মুখ করে বাইরের দিকে তাকিয়ে আছিস। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলি কি? আরে কফিটা খা, ঠান্ডা হয়ে যাবে। স্পেশালি তোর জন্য আনলাম, খা। আহ, উরি বাস, অসাধারণ অসাধারণ। বাহ, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনি। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। কি হয়েছে? আরে আমায় খুলে বল, মনটা একটু হালকা হবে। আচ্ছা, তুমি বুলবুল ভাজার নাম শুনেছো? Heard of it, but never tried. It's a dangerous thing. আমার জন্য ওই বাবার প্রসাদই ঠিক আছে, কিন্তু তোর মুখে বুলবুল ভাজা? মীরা সেদিন খুলে বলেছিল তার কাহিনী। হয়তো আমাকে বলে একটু শান্তি পেয়েছিল, যদিও কিছু করার মতো ক্ষমতা আমার ছিল না। তবে এই ট্র্যাজেডির একমাত্র শ্রোতা হয়েও, ঘুণাক্ষরেও এটা টের পাইনি যে কিছুদিন পরেই এই কাহিনীর জনারটাই আমূল বদলে যাবে। বড় বৌদির মা মারা গেছে, শুনেছিস তো? হ্যাঁ, শুনলাম জেঠুর কাছে। বাড়িতে বাবা একা, দিন সাথে ওখানেই থাকবে, বুঝলি?
বুঝলি, বড় বৌদি না থাকলে আমার খুব অসুবিধা হয় জানিস তো। উফ, কি ব্যথা রে বাবা। শোন না, তেলটা দেখ। আজকে আর তোকে মোছামুছি করে সময় নষ্ট করতে হবে না, বুঝলি? তেলটা গরম করে নিয়ে আমার ঘরে চলে আয়। আজকে একটু মালিশ টালিশ হোক, চলে আয়। খাবার বানানো হয়নি, রান্না বাকি আছে, ঘর পরে মুছবো। তুই জানতিস, তুই নিশ্চয়ই জানতিস। এ মা না, আমি এগুলো কোনোদিন কল্পনাও করতে পারিনি, তুই বিশ্বাস কর। এবার বুঝতে পারছি কেন তোদের আগের লোকটা কাজ ছেড়ে চলে গেছিল। বড় বৌদি কি জানে? দেখ, এসব কি বলছিস? হ্যাঁ মানছি দাদার অনেক বদনাম আছে, কিন্তু এই আলুর ব্যাপারটা আমি জানতাম না। আর তুই কি শিওর? না মানে হয়তো শুধু তেলই। বড় বৌদি যতদিন না ফিরছে ততদিন আমি কাছে এই আসবো না। শোন না, শোন, তুই এখানে এখানে একটু বস, এখানে শান্ত হয়ে বস, প্লিজ 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 বস। যতদিন আমি আছি তোর ধারে পাশে কাউকে ঘেঁচে দেবো না, এমনকি দাদাকেও না। কেন, তুই সারাদিন আমার পেছনে গুড়গুড় করবি? হ্যাঁ না মানে আমি না, অন্য কেউ। মানে মানে তারা একটা ফোন। কিরে তোর হলো? আরে দাঁড়াও তো। এই নাও। হ্যালো। হ্যাঁ খুকু, একটু পিসিমাকে দে না। দাঁড়া দিচ্ছি। মা, সোহম। হ্যালো, কে সোহম? এতদিনে মনে পড়লো পিসিমাকে? আর কদিনই বা আছি বল? এ বাবা পিসিমা, এরকম বলো না। দেখো আমি তোমাকে ফোনটা তো করলাম, বলো। দেখ না, খুকু আমাকে ঘরের মধ্যে মাস্ক পরিয়ে বসিয়ে রেখেছে। ওর আর কাজ কি বলো? শোনো না, বলছিলাম যে তুমি তো বড় বৌদির ব্যাপারটা শুনেছো। হ্যাঁ মানে বুঝতেই পারছো, আমি দাদা জেঠু তিনজনের বাড়িতে পুরো একা। তুমি একটু কয়েকদিন আমাদের সাথে এসে থাকবে গো। বলিস কি রে, আমায় এসে নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজে কি তোমায় নিয়ে আসবো। হ্যাঁ খুকুকে বল না, খুকুকে বল। এই খুকু, খুকু। হ্যাঁ এই দেখ সোহম কি বলছে, দেখ দেখ। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ খুকু, এই শোন না, পিসিমা একটু কয়েকদিন আমাদের বাড়িতে এসে থাকবে, তুই রাজি হয়ে যা প্লিজ। না না, মা মা যেতে পারবে না। তুই না করিস না লক্ষ্মীটি। হ্যাঁ আমি 3 মাস বাড়ি থেকে বেরোইনি পর্যন্ত, একদম ক্লিন।
এবারের মতো আসতে দে। আচ্ছা যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখছি। হয়ে গেছে। ধর, যেমন দাদা তার তেমন ভাই। এত কিছু করেও দেখা। নাম বল। গো করো না গো, গো করো না গো। জোরে মার, জোরে মার, জোরে মার, জোরে মার, থেকে তো কর। করো করো করো, ওই পড়ে যাচ্ছে, তোল। হ্যাঁ এটাকে তোল, তোল। যত ময়লা আছে সব তুলবি নেতা মেরে, এরকম করে চিপে তোল। টেনে নিয়ে, টেনে নিয়ে, টেনে নিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ। ইস দেখ, গো গো গো, গো করো না গো। এরম এরম করে কি, এরম এরম করে একটু সাবান নে, সাবান নে। হ্যাঁ হ্যাঁ, একটু গায়ে জোর দাও মা, গায়ে জোর দাও। শুধু হাওয়া লাগিয়ে বেড়ালে হবে না। আচ্ছা হ্যাঁ, সব ভালো। হ্যাঁ ওষুধ খাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, রাখছি রাখছি। হ্যাঁ ওকে ওকে। হ্যাঁ এ দেখ, একটা জিনিস দেখাবো, দেখবি? এ দেখ, ওই দেখ, এটা আমার মেয়ে, দেখছিস?
আমি এখানে। তুমি কি আমার ইশারা বোঝো না? বুঝি তো। বটো, ও বাবা বটো, আর কত ঘুমোবি রে? বিকেল গড়িয়ে তো সন্ধে হয়ে এলো। চা খাবি না? চা করেছি তো, আয় চা খেয়ে যা। আয় আয় বাবা, চা খেয়ে যা, আয়। না, চল। কোথায় পেলি মালটাকে? বাঘাযতীন স্টেশন। মালটা বাড়ি পালানোর মতলবে ছিল। বাড়ি কোথায়? কাকদ্বীপ। কবিতা লেখার শুরুটা কোথায়? কাকদ্বীপ না কলকাতা? বাসে, ওই জয়নগরের কাছে। শোনা দেখি। শোনাবো? শোনা শোনা, নির্ভয় শোনা। বলি, খেতে বড় মিষ্টি, কি অপরূপ সৃষ্টি। ক্ষীর আর খোয়া যেন শিল্পীর ছোঁয়া। দূর থেকে দেখিলে মন বলে গেছি রে। রসে রসে রসালো, শ্বাসে শ্বাসে শাসালো। খেলে পড়ে একবার মন চায় বারবার। তাই বলি ভাই রে, চল বসে খাই রে। হোক পুরি বা হোক গোয়া, সবার সেরা জয়নগরের মোয়া। শাবাশ শাবাশ, क्या बात क्या बात। তোর মোয়া খেতে খুব ভালো লাগে বুঝি? হ্যাঁ মানে ভীষণ। তাই চম্পাকে জয়নগরের মোয়া ভেবে কামড়েছিলি নাকি?
না না মানে ওটা ভুল করে ওই চম্পার জায়গায় চম্পা। সেদিন অন্ধকার ছিল তো, আর বাংলার নেশায় একটু ভুল হয়ে গেছে। চম্পা ওর আরেক স্টুডেন্ট, চম্পার মতো বাংলা পড়তে যায়। শুয়োরের বাচ্চা, তুই কি বলতে চাস? তোর আরেক স্টুডেন্টের উপর রেপ অ্যাটেম্প করার বদলে তুই ভুল করে চম্পার উপর রেপ অ্যাটেম্প করেছিস? না 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 না, রেপ না, রেপ না। না, তোর কথায় তো রেপ না, তোর ভাষায় তো মোয়া খাওয়া। মোয়া? রেপিস্ট কবি কাব্য মারায় রেপ অ্যাটেম্প্ট করে। রেপিস্ট কবির কাটবোটা গড়িয়া মোড়ে ধরে। শক্তি আছে কার সকলের নকলাদি যত যোদ্ধাগণ তোমারে রাখিবে সবে করিয়া যতন। কৃষ্ণ বলিলেন শোনো ধর্মে নন্দন, ভীমে সেনাপতি করি তুমি করো রণ। মহাযোদ্ধা ভীমসেন হবে সেনাপতি কি অসাধারণ কফি বানাও তুমি পিসিমা, খেলেই মন একদম চাঙ্গা হয়ে যায়। তা আগে তুমি কি সুন্দর ভজন গান করতে, শুনলে মনে হতো সাক্ষাৎ সরস্বতী মর্তে এসে জ্যামিং করছে। থাক থাক, অনেক হয়েছে। এমনি সময় তো পিসিমার কোনো খোঁজও নিস না। আর তুমি ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকো, তাই ডিস্টার্ব করতে আর মন চায় না। আর ধর্মকর্ম, গোটা জীবনটাই নরক হয়ে গেল এই কোভিডের জ্বালায়। মনে হয় না আর বেশি দিন বাঁচবো। কেন পিসি, কি হলো? আর বলিস না, তোর পিসেমশাই যাওয়ার পর থেকে এক খুকু ছাড়া এই ভগবান নেই তো বেঁচে আছি। আগে কি সুন্দর ছকে বাঁধা রুটিন ছিল। সোমবার শিব মন্দির, মঙ্গলবার হনুমানজির মন্দির, শুক্রবার সন্তোষী মাতার মন্দির, শনিবার হরির লুট, আর বাকি দিনগুলো মহামায়ার মন্দিরে ভজন কীর্তন। আর এখন নাচে পুজো আচ্ছা, নাচে সৎসঙ্গ সংকীর্তন। বেশ, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দেখ, যেন হাহাকার চলছে। তাও তোদের এখানে আছি বলে মুখে মাস্ক পরে বসে থাকতে হচ্ছে না, না হলে খুকু তো আমাকে এক বছর নড়তেই দেয়নি। তুমি তো দেখছি খুব কষ্টে আছো। তার কি বলছি রে বাবা, এই হাসি খুশি মুখের নিচে কত যন্ত্রণা নিয়ে যে বেঁচে আছি
সে কি আর বলবো তোকে। তোমার দেখছি একটা ব্যবস্থা করতেই হচ্ছে। হ্যাঁ, এগুলো মেলা হবে কখন? কখন মেলবি এগুলো? এগুলো শুকোতে দেওয়া হবে, তারপর ইস্ত্রি করা হবে, তারপর আলমারিতে তোলা হবে। কখন হবে রে? হ্যাঁ, আর কখন ছাদে যাবি আমি কিছুই বুঝতে পারছি না। কখন মেলবি, কখন শুকবে আমি। হ্যাঁ বটো, বল। একটু এটা শোনো কি? না। কখন হবে? আরে কি করে হয়েছে? নেবে, কি করে হয়েছে? নেবে, আসো না। হ্যাঁ? ওপরে এগুলো মেলে আরে দিবি। কি আসো, হয়েছে? আসো। চলো 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 চলো। আরে উফ, ইম্পর্টেন্ট কথা আরে আছে। তোর এই ছেলে মানুষই না। বসো, বসো, দাঁড়া বসো। দাঁড়া, এই বুড়ো আরে মানুষ। বসো। আমি বসতে পারি এভাবে? আহ, তোর মতো কি আর বয়স আছে বল এখন? একটা সুবর্ণ সুযোগ এসেছে। কি? দাঁড়াও। কোথায় গেলে বাবাজি? ট্যান ট্যান ট্যান। আলোক নিরঞ্জন রাম বলে আয় 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 আয়। আরে, এ তো ভোলা বাবা যে। সব রোগের অব্যর্থ প্রতিকার দেন। শুনেছিলাম কোভিডের এক অব্যর্থ ওষুধ বার করেছেন। খবর আছে ইনি এখন এখানে। মানে পাঞ্জাবে পুলিশ নাকি কি সব প্রবলেম ক্রিয়েট করছিল, তাই গত মাস থেকে বাবাজি চুপি চুপি এখানে এসে এক শিষ্যার বাড়িতে রয়েছে। আমি জামা কাপড়গুলো ছাদে মেলতে হ্যাঁ, যা যা। কি বলছিস রে বটু? সাক্ষাৎ ধন্বন্তরী স্বয়ং এখানে? ইস, এই বেহায়া লকডাউনটা যদি না থাকতো না, তাহলে গুরুজির একটা দর্শন পেতে পারতাম। কি বড় মিস হয়ে গেল রে, কি বড় মিস হয়ে গেল। আরে তুমি চাপ নিও না পিসিমা, আমি আছি কি করতে, সব হবে। দর্শন হবে, নাম গান হবে, পুজো আচ্চা হবে, ওষুধ বিতরণও হবে, সব ব্যবস্থা হয়ে গেছে। মানে বাবাজি তোমার মতোই কিছু ভক্ত আছে যাদের মধ্যে খবরটা চাউর হয়ে গেছে। তারাই একটিবার বাবাজির দর্শন পেয়ে ওষুধ নিতে চায়। জানোই তো কি চলছে ঘরে ঘরে। তা জানি না, মানুষের বড় কষ্ট রে বটো, বড় কষ্ট। তা ভক্তদের চাপে পড়ে বাবাজি রাজি হয়েছে একটিবার দর্শন দিতে। মানে ধরো ওই 25 লোক সিক্রেটলি বাবাজির ওখানে যাবে, আর নাম গান সহকারে বাবাজির পুজো আচ্ছা হবে, বাট সবই কোভিড প্রোটোকল মেনে। মানে সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু পিসিমা, আমি তোমার জন্য একটা স্লট বুক করে রেখে দিয়েছি। কি বলছিস রে বটু? সত্যি? হ্যাঁ, 2 ঘন্টার প্রোগ্রাম। তুমি দুপুর দুপুর যাবে আর দুপুর দুপুর চলে আসবে। কিন্তু কিন্তু খুকু জানলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আর ওই বিটলে সোহমটা সারাক্ষণ খুকুকে রিপোর্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে। আরে ধর, এত কিছু মারলে আর বাঁচবে কি করে? আর এমনিতেই সোম দুপুরবেলা শুয়ে শুয়ে ল্যাদ খায়। তুমি চুপি চুপি যাবে, চুপি চুপি চলে আসবে, আমি এই দিকটা সামলে নেব। বলছিস? মানে কি বলছি পিসিমা, ড্রাইভার নিরঞ্জনকে বলা আছে তোমাকে নিয়ে যাবে আর নিয়ে চলে আসবে। বটো, তুই আমায় বাঁচালি রে বটো, তুই আমায় বাঁচালি। প্রাণটা যেন আমার হাইডাই করছিল। তুই কোনো চিন্তা করিস না, আমি গিয়েই 2 ঘন্টার মধ্যে ফিরে চলে আসবো। কিন্তু পিসিমা, ব্যাপারটা কারোর সাথে ডিসকাস করো না। কেউ আবার জানতে পারলে আবার ব্যাপারটা পাঁচকান হবে, আবার ঝামেলা কি দরকার? নিশ্চিন্তে থাক, তুই নিশ্চিন্তে থাক। আমি আমার এই মুখ একদম সেলাই করে নিলাম।
আর এমনি তো এই সিক্রেট অ্যাডভেঞ্চারের কথা কেউ কাউকে বলে নাকি? তাহলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে। তুই চিন্তা করিস না, তুই রিল্যাক্স কর। আমার আবার ওদিকে অনেক কাজ বাকি আছে, বুঝলি? উফ বাবা, ও বাবা, জয় ভোলা বাবা জয়। গো করো না গো, গো করো না গো, গো করো না গো। কিরে ব্যাটা নিরঞ্জন, কালকের কথাটা মনে আছে তো? কিন্তু জ্বর সারেনি তো ফটোদা। দুটো ক্যালপল খেয়ে নিবি, 3 দিন তো হলো। কালকে কাজটা যদি না হয় আমার মান সম্মান কিন্তু আর থাকবে না। আর শোন, আমাদের এখন এই কোভিড নিয়েই চলতে হবে, বুঝলি? এটা হচ্ছে অনেকটা ওই ফ্লুয়ের মতো, একবার হলে গা সওয়া হয়ে যায়। কাল তো আবার আংশিক লকডাউন। লকডাউনে আমার গাড়ি আটকাবে, তাও এই এরিয়ায়। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, সব ব্যবস্থা হয়ে গেছে। আর শোন, কাল যেখানে যাচ্ছিস ওখানে কোভিডের অব্যর্থ ওষুধ পাওয়া যায়। একটু ভগবান টগবানে বিশ্বাস রাখ রে গান্ডু। ঠিক আছে ফটোদা। তোকে 2000 জিপে করেছি, চেক করে নিস। আর হ্যাঁ, ব্যাপারটা যেন এখন কেউ জানতে না পারে। যা বলবে ফটোদা। পিসিমাকে ধরে তুলবি, ধরে নামাবি। বয়স্ক মানুষ, কোনো অসুবিধা যেন না হয়। ঠিক আছে। চল, রাখছি। বাহ, কি সুন্দর লাগছে তোমায়। তাই না? তা যাও যাও, নিরঞ্জন ওয়েট করছে নিচে। হ্যাঁ, ইস 12টা বেজে গেল। আসছি, হ্যাঁ রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কোত্থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। এত আগলে আগলে রাখলাম, তাও বাড়িতে কোভিড ঢুকে গেল। সব বাড়িতেই হচ্ছে,
শুধু আমাদের না, কি আর করবি, বিধাতার মার। তাই বলে পিসিমা? আমি আর কোনোদিন খুকুকে মুখ দেখাতে পারবো না। তাও ভাগ্য ভালো যেটা সুস্থ হয়ে উঠেছে। টাকার মায়া কাটিয়ে অত সহজে কি উনি যাবেন? বাজে কথা বলিস না দাদা। জেঠুর হার্ট দুর্বল হয়ে গেছে, দেখাশোনার দরকার। এদিকে বড় বৌদিও নেই, কোত্থেকে যে কি হবে কিছুই মাথায় ঢুকছে না। জেঠুর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে, তোর আমারও নেগেটিভ। আজ লোক আসবে বাড়ি স্যানিটাইজ করতে, তার মানে কোয়ারেন্টাইন পিরিয়ড ইজ ওভার। ডেকে নে তোর কাজের বন্ধুকে, এখন তো আসতে আর চাপ নেই। তাছাড়া মাইনে তো পুরোই নেবে। এ সপ্তাহে খুকু আসবে ওই পিসিমার জিনিসপত্র নিতে, তুই একটু দেখে শুনে নিস। আমি আর ওই ঘরে ঢুকতে পারবো না। ওকে। হ্যালো হ্যালো, মীরা শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল, কাজ হলো? হ্যাঁ হলো, কিন্তু আমি খুকুর সামনে কিভাবে দাঁড়াবো বুঝতে পারছি না। আর নিজেকে দুঃখ দিয়ে কি করবি বল? এখানে তো তোর কোনো দোষ নেই, অসুখের ওপরে তো কারো কোনো হাত থাকে না। আর জেঠু কেমন আছে এখন? জেঠু ভালো নেই রে, খুব দুর্বল হয়ে গেছে, হার্টে এফেক্ট পড়েছে তো। বড় বৌদিও নেই এখানে। আসলে বড় বৌদির বাবার খুব শরীর খারাপ, এই যায় কি সেই যায়। শোন না, তুই আয় না একবার প্লিজ। মানে এক কোভিডের চাপ তো এখন আর নেই, মানে আমাদের সবার কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ, আর এই বাড়িও এখন কমপ্লিট স্যানিটাইজ করা হচ্ছে। আর দেখ পরিস্থিতি তো এখন আর আগের মতো নেই, এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত কাজ না আমরা হিমশিম খাচ্ছি। তুই আয় না একবার প্লিজ। ঠিক আছে, আসবো আমি কাল থেকে।
বাহ, ছাড়া পেয়েছো দেখছি। নিজেই খুলে এলে? এখন আর তালা দিয়ে যায় না, আমার একটা সেফটি বলে ব্যাপার আছে তো। তা বটে। তো চলো, এসো। সাবধানে, আরে আস্তে আস্তে। টোটোদা, সুমনদা, আবার কত বছর পর দেখা। সেই কত যুগ আগে এইটুকু বাচ্চা আমি সুমনদার বাড়ি যেতাম ধূপকাঠি বিক্রি করতে, আর কাকিমা বসিয়ে ঘুগনি খাওয়াতো। টেস্ট লেগে আছে মুখে মাইরি। সেই থেকে আলাপ। তারপর কত জল বয়ে গেল গঙ্গা দিয়ে, আমিও লাইন চেঞ্জ করে করে মেন লাইনে চলে এলাম। দেখা সাক্ষাৎ আর হতো না, কিন্তু কন্ট্যাক্ট আমি রেখেছিলাম বস। বিজয় উইশ করতাম রেগুলার। তারপর একদিন বোমাবাজি করতে গিয়ে দেখলাম ফেসটাই গেল ঝলসে। ভালোই হলো, চেহারা থাকলেই যত গন্ডগোল। এখন সবাই ভুলেই গেছে আসল চেহারাটা। তোমার কেসটাও তাই সুমনদা, তোমাকেও সবাই ভুলে গেছে, কেউ মনে রাখেনি। আর এটাই তোমার অ্যাডভান্টেজ।
কি দেখছিস? কাজ কর।
ধুর, চলেও না। আস্তে আস্তে, দেখ 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 দেখ। কি করছিলি? কেউ জানতে পারবে না কি হয়েছিল, কিচ্ছু জানতে পারবে না। নিজের ঘরে চলে আয়। বটদা, জীবনের 2 বছর গৃহবন্দী হয়ে আর লুকোচুরি খেলে কেটে গেল। একটা অদ্ভুত পরিবর্তন চোখে পড়ছিল চারদিকে। ইংরেজিতে বলতে গেলে আ টাইম অফ কালেকটিভ ডিপ্রেশন। মেরুদণ্ডহীন, দুর্নীতিগ্রস্ত, রোগ জর্জরিত এবং রিপু সর্বস্ব আমাদের বাঙালি জাতি এই সময় টিকটক আর ইনস্টা রিল বানিয়ে বানিয়ে একটা অদ্ভুত উল্লাসে মুজরো করতে ব্যস্ত ছিল। আর আমি লিখছিলাম এই কাহিনী, মীরার কাহিনী, যার প্রথম পর্বের শেষ আজ আপনারা দেখতে পাবেন। যদিও এই শেষ কিসের শুরুর ইঙ্গিত বয়ে আনবে তা আমার কাছেও অজানা।
জল খাবি? দিনকাল ভালো না সুমনদা। এত উঁচু তলায় তোমায় উঠতে বাধ্য করার জন্য সরি। শেখ প্রমোদ আর বিহারি গ্যাংয়ের মধ্যে শুট আউট হয়েছে, লাশ পড়েছে। এদিকে পুলিশ খুঁজছে আমাদের। সালা সব চোরগুলো মকা বুঝে কোপ মারার তালে আছে। তাই যতদিন হাওয়া গরম ততদিন আমরা আন্ডারগ্রাউন্ড। বাট তোমার কাজে আমি খুশি। রাখো, এটা তোমার জন্য উপরি। আর একটা কাজ আছে সুমনদা, একটা স্পেশাল ডেলিভারি। কিছু চশম খোরদের হাতে রাখতে হয়, গণ্যমান্য ব্যক্তি, রেগুলার ক্লায়েন্ট। এদের ডেলিভারি অন্যান্য সময় টোটো নিয়ে যায়, এখন নিয়ে যাবে তুমি। তোমারই চেনা জানা লোক। তোমার বউ কাজ করতে যায় যেখানে, সেন বাড়ি। তোমার বউয়ের হাতে করে পাঠিয়ে দিলেই হবে বটো বাবুর কাছে। সপ্তাহখানেক হলো ওর শরীরটা একটু খারাপ, বাড়িতেই আছে, কাজে যাচ্ছে না। তার চেয়ে বরং আমি নিজেই দিয়ে আসবো। জানেমান, কতদিন হয়ে গেল তোমার দেখা নেই। ইনভিটেশন পাঠানোর কথা ভাবছিলাম তো। আমি প্রেগনেন্ট। ও সত্যি? তুমি বলেছিলে কিছু হবে না, বলেছিলে। এবার এবার কি হবে? আমি কিন্তু কথাটা আস্তে আস্তে। তোকে যে ওষুধটা দিয়েছিলাম, না, কাজ করেনি কোনো কারণে। সব কিছুরই ব্যবস্থা আছে। হেই, তুই তো বরকে বলেছিস নাকি? আমার বরকে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি এক্ষুনি জানতে পেরেছি, তাই তোমাকে জানাচ্ছি। তাহলে তোর বর আমাদের এখানে কি করছে? মানে ও ওখানে কেন? সেটা এক্ষুনি জানতে পারবো। আচ্ছা শোন, ফোন রাখছি। তুই বেশি চাপ নিস না, আজকাল ওষুধেই সব ঠিক হয়ে যায়। চেনা জানা একটা ক্লিনিক আছে, নিয়ে যাব।
এই কদিনের জন্য বরং কিছু টাকা পাঠাচ্ছি, নিজের একটু যত্ন টত্ন নেই। আসছি। সুমন যে, কি ব্যাপার? জটাদা পাঠিয়েছে। ও, বাপরে কি বাজে গন্ধ বেরোচ্ছে মাইরি। চান টান করিস না নাকি? হ্যাঁ, দে ব্যাগটা দে। বাবা বস, ওখানে বস, আসছি। বাবা উফ, এনে এটা গিয়ে টোটোকে দিয়ে দিবি, ঠিক আছে? আর একটু চান ফান কর, ওরম গন্ধ নিয়ে ঘুরে বেড়াস না। যা যা যা। টোটোদা বল। তোমার কাছে যে ইঞ্জেকশনটা আছে, যেটা নিলে ভালো ঘুম হয় বলছিলে, কি করবি? আমার একটু দরকার। এটা কিন্তু বুলবুল ভাজা না, এদিক থেকে ওদিক হলে কিন্তু। তুমি দাও, আমি বুঝে শুনে নেব। নে সিরিঞ্জটা রাখ। আমি তাহলে চলি। হ্যাঁ যা। হ্যালো, কখন আসবে?
কেন? কাজ আছে অনেক। কোথায় তুমি? আরে বললাম তো দেরি হবে। কি এমন হলো যে আমায় এখন ফোন করেছিস? তুমি সেনবাড়িতে গেছিলে? ও, কথাটা কানে তুলে দিয়েছে তাহলে। যেমন ভাই তার তেমনি দাদা, অমানুষ শালা। কেন গেছিলে ওখানে? চিন্তা নেই, তোর প্রেমিকের গাঁড় মারতে আমি যাইনি। ওর ছোট লোক দাদার সাথে একটা কাজ ছিল। মনে হয় এখনো কাজটা পুরোপুরি শেষ হয়নি। মানে? ওই মুহূর্তে আমরা কেউই ঠিক জানি না কি ভর করেছিল সুমনের ওপর, কোন অদম্য ইচ্ছাশক্তি চালিত করে নিয়ে যাচ্ছিল তাকে এত বড় একটা জুয়া খেলার দিকে। পরিস্থিতি, রাগ, ঘৃণা, দেশ নাকি লোভ? কোন সে ইচ্ছা যা তার নিজের শারীরিক অবস্থার কথা, নিজের পূর্ব পরিচিতির কথা তাকে বিস্মৃত করেছিল? না, উত্তর নেই, অন্তত আমার কাছে। হ্যাঁ মীরা, বল কেমন আছিস? তুই কবে আসছিস বলতো? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা শোন না, একটুখানি কথা ছিল তোর সাথে।
শুয়োরের বাচ্চা। কি হলো? কিসের আওয়াজ? সোম, হ্যালো সোম, কি হলো রে? হ্যালো হ্যালো। উৎপল, 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 ও দরজা খোলো উৎপল, উৎপল, দরজা খোলো উৎপল, দরজা খোলো, দরজা খোলো। আরে ও দরজা খোলো। এরকম করছো কেন? হ্যাঁ, হাঁপাচ্ছ তো। মার্ডার, মার্ডার? কি বলছো? আমার বাড়িতে মার্ডার। তোমার বাড়িতে মার্ডার? কে মার্ডার? ঘটনাটি নিজের চোখে না দেখলেও সোহমের জেঠুর অবস্থা দেখে কিছুটা হলেও আঁচ পাই। যদিও জেঠুর দুর্বল হার্ট এই ঘটনার আকস্মিকতাকে গ্রহণ করতে না পেরে কিছুক্ষণের মধ্যেই কাজ করা বন্ধ করে দেয়। সারা শহরে শোরগোল পড়ে যায় একই দিনে একই বাড়িতে ঘটে যাওয়া চারটি মৃত্যু নিয়ে। আর এই সব কিছুর মাঝে একজনকে কিন্তু আর কোথাও খুঁজে পাওয়া যায় না, সে হলো মীরা।
আপনি আমার খোঁজ পেলেন কি করে? উপায় আছে। এতে সব কিছু আছে। এটা রাখো, রাখো, এটা আমি এই কাজে ব্যাগ- লাগবে। এখন যেখানে আছো সেখানেই কয়দিন থাকো, পরে পার্মানেন্ট ব্যবস্থা করে দেওয়া হবে। আর বাচ্চাটার কি হবে?